নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ওটসের এক রেসিপি, যেটা কিনা ব্রেকফাস্ট বা ডিনারেও আপনারা খেয়ে নিতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখুন, আমি কিছুটা বিনস নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি আর 2 বাটি আমি ওটস নিয়েছি। তারপরে দেখুন চলে আসি আমি রেসিপিতে, মূল রান্নায়। তারপর দেখুন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে নেওয়ার পর ওই যে সবজিগুলো কেটে রেখেছি, প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে আমি দেখুন বিনসটা দিয়ে দেবো। এই ধরনের রেসিপি কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খেতেও ভীষণই স্বাস্থ্যকর ও সুস্বাদু। তারপর দেখুন একে একে আমি সমস্ত সবজি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ওই যে লঙ্কাটা কেটে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যদি এটা বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করে যাবেন। আর এটা বাচ্চা বড় প্রত্যেকেই খেতে ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটেই। এটা আপনি জলখাবারে ঝটপট বানিয়ে নেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর রাত্রের ডিনারে যদি রুটি তরকারি করতে ইচ্ছে না করে তাও এটা বানিয়ে নিতে পারেন। তারপর দেখুন কিছুটা আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। আর আপনি চাইলে অন্য আরও কোনো সবজি, ফুলকপি বা আরও কিছু দিতে পারেন। তো আমি যেটা ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি। তারপর দেখুন এই যে তরকারিটা, সেগুলো আমি সমস্ত ভাজা ভাজা করব। তার আগে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। মাথায় রাখতে হবে আমার দু বাটি ওটস আছে, মানে 2 কাপ। তারপর দেখুন আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি এটা এই সময়টা আপনারা ওই যে ম্যাগি মশলা সেটাও আপনারা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু জিরে গুঁড়ো ছিল তাই দিয়েছি, না হলে কোনো কোনো সময়তে আমি ম্যাগি মশলাও দিয়ে থাকি এটার মধ্যে। ম্যাগি মশলা দিলে কি হয়, খেতে আরও টেস্টটা বেড়ে যায়। তারপর দেখুন সবজিটা আমি একটু ভেজে ভেজে নিলাম। তারপরে ওই যে 2 কাপ ওটস সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর এটা ভীষণই কম তেলেও হয়ে যায়, খুব যে একটা তেল লাগে সেটা লাগে না। তারপর দেখুন ওটসটা আমি এটার মধ্যে দিয়ে একটুখানি মাখিয়ে নেবো বা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখুন আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। জলটা কিন্তু সেই বুঝেই দিতে হবে, দেখে শুনে দিতে হবে, নাহলে বেশি দিয়ে দিলে কিন্তু এটা ঘাঁটা হয়ে যাবে। সেই জন্য দেখুন যতটা ওটস আছে ওটসটা খুব সহজেই টেনে নেয় জলটা। তারপরে জল দিয়ে আমি এটার মধ্যে ঢাকা দিয়ে দিলাম। আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন আমি মোটামুটি 5-6 কাপের মতো আমি জল দিয়েছি। জল দেওয়ার পরে দেখুন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার হয়ে গেছে, আমার সমস্ত সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ওটসটা তো হয়েছে। ওটস তো এমনিতে আমরা দুধ দিয়ে দই দিয়েও খাই, সেই জন্য ওটসটা থেকে বেশি আমাকে সবজিগুলোকে নজর দিতে হবে কি সেদ্ধ হয়েছে কি না। তারপরে একটু ফুটে উঠলে এটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিয়ে দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন। আমি যেহেতু বড় মানুষের জন্য বানাচ্ছি সেই জন্য ঘি বাটার কিছু দিলাম না। তারপরে এটার মধ্যে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আমি খানিকক্ষণ একটুখানি নেড়ে চেড়ে দেবো। তারপরে বলে দিই আমার রেসিপি কেমন লাগলো, একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তবে ওটস এটা অবশ্যই গরম খাবারই চেষ্টা করবেন, আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।